নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ঘন্টা মিনিট সেকেন্ডের ভাষায় লেখা অঙ্ক। বাবা প্রতিদিন 1 ঘন্টা 7 মিনিট 15 সেকেন্ড করে যোগ ব্যায়াম করেন। 6 দিনে কত সময় যোগ ব্যায়াম করেন? তাহলে দেখো, প্রতিদিন মানে একদিনে যোগ ব্যায়াম করেন 1 ঘন্টা 7 মিনিট 15 সেকেন্ড। তাহলে 6 দিনে তো বেশি সময় যোগ ব্যায়াম করবে, তাই না? তাহলে অঙ্কটি গুণের অঙ্ক, গুণ করতে হবে। তাহলে ভাষা লিখব একদিনে যোগ ব্যায়াম করেন 1 ঘন্টা 7 মিনিট 15 সেকেন্ড, আর 6 দিনে যোগ ব্যায়াম করেন 1 ঘন্টা 7 মিনিট 15 সেকেন্ড গুণিত 6। এবার এই গুণটি আমরা রাফে করব, যেমন আমরা আগে গুণ করেছি ঘন্টা মিনিট সেকেন্ডে সেইভাবেই করব। প্রথমে সেকেন্ডের গুণ করব, 6 দিয়ে 15 সেকেন্ডকে গুণ করব। 6 15 90 সেকেন্ড। সেকেন্ডকে এবার মিনিট করব, 60 দিয়ে ভাগ করব। 60 60 30 সেকেন্ড, আর এখানে 1 মিনিট। তাহলে 30 সেকেন্ড এখানে লিখব, 30 সেকেন্ড 1 মিনিট এখানে মিনিটের সাথে যোগ হবে। তাহলে 6 7 42, 42 আর 1 43 মিনিট, 43 মিনিট। 6 1 6 ঘন্টা। হয়ে গেল অঙ্ক। এবার উত্তর লিখব। অতএব 6 দিনে তিনি 6 ঘন্টা 43 মিনিট 30 সেকেন্ড যোগ ব্যায়াম করেন। 15টি চেয়ার তৈরি করতে এক কারিগরের একদিন 14 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড সময় লাগে। ওই কারিগরের একটি চেয়ার তৈরি করতে কত সময় লেগেছে? তাহলে দেখো, 15টি চেয়ার তৈরি করতে যে সময় লাগবে, একটি চেয়ার তৈরি করতে তার থেকে কম সময় লাগবে, তাই তো? তাহলে অঙ্কটি ভাগের অঙ্ক, অঙ্কটি ভাগ করতে হবে। তাহলে কি লিখবো আমরা? 15টি চেয়ার তৈরি করতে সময় লেগেছে একদিন 14 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড। আর একটি চেয়ার তৈরি করতে সময় লেগেছে একদিন 14 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড ভাজিত 15। ভাগটিও আমরা রাফে করব।
এখানে আমি ভাগটি করছি, দেখো পাশে আমার জায়গা নেই তাই আমি নিচে করছি। একদিন 14 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড। দেখো 15 থেকে 1 ছোট, তাহলে আমরা 15 শূন্যই 0 বিয়োগ করে 1 পেলাম। একদিন, একদিনকে ঘন্টায় প্রকাশ করব, 24 দিয়ে গুণ করব। 24 ঘন্টায় যেহেতু একদিন, তাহলে 24 একে 24 ঘন্টা, এবার 14 ঘন্টার সাথে যোগ করব 8, 3 38 ঘন্টা। এবার এখানে দিন লিখব 15, 2 30, 8 ঘন্টা, ঘন্টার অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে লিখব 2 ঘন্টা। এবার ঘন্টাকে মিনিট করব, 60 দিয়ে গুণ করব, 8 শূন্য 0 6 48 মিনিট। তার সাথে 6 মিনিট যোগ করব, 6 আর 4 486 মিনিট। তাহলে 15 3 15 45, 3 15 45। বিয়োগটা এখানে করছি, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 6 নামলো 36। এবার 15 2 30 বিয়োগ করলে হবে 6। তাহলে মিনিটের অঙ্ক শেষ হলো, এখানে লিখবো মিনিট। এবার 6 মিনিটকে সেকেন্ড করব, 60 দিয়ে গুণ করব, 6 0 0 6 6 36 সেকেন্ড। তার সাথে 30 সেকেন্ড যোগ করব, যোগ করলে হবে 390 সেকেন্ড। এবার 15 2 30, 9 0 15 6 90, মিলে গেল অঙ্ক 26 সেকেন্ড। তাহলে একটি চেয়ার তৈরি করতে সময় লাগবে, শূন্য দিনটা লিখবো না, কি লিখবো 2 ঘন্টা 32 মিনিট 26 সেকেন্ড। এই কাজটা আমরা এই রাফে যে অংশটা আমি করেছি, তোমরা পাশে ডান দিকে রাফ করবে। যদি রাফে ডান দিকে জায়গা না থাকে তাহলে তোমরা এইভাবে নিচে লাইন টেনে রাফ করতে পারো, ঠিক আছে। এইবার উত্তর লিখব, অতএব ওই কারিগরের একটি চেয়ার তৈরি করতে 2 ঘন্টা 32 মিনিট 26 সেকেন্ড সময় লেগেছে। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলি করবে। নমস্কার।